Paints, the color of joy. দর্শক নিউজ 24 ইন্টারন্যাশনালের শুক্রবারের সাপ্তাহিক আয়োজন অন্যরকম সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি মাহমুদুল হাসান। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। 12 বছরে 5টি মহাদেশের 62টি দেশে 2 চাকায় ভ্রমণ করে আলোড়ন সৃষ্টি করেছেন চীনের ঝু জিওয়েন নামের এক ব্যক্তি। হাতে চীনের জাতীয় পতাকা নিয়ে দেশটির ক্রীড়াবিদরাও উল্লাস করছেন তার জন্য। ভেতরে স্বপ্ন থাকলে সব বাধা বিপত্তিকে জয় করা সম্ভব, তারই প্রকৃষ্ট উদাহরণ চাইনিজ ঝু জিওয়েন। টানা 12 বছর সাইকেলে চেপে বেরিয়ে পড়েন বিশ্ব ভ্রমণে। 5টি মহাদেশে বাইসাইকেল চালিয়ে পাড়ি দিয়েছেন জি জিওয়েন। এই নভেম্বরে তার দীর্ঘ ভ্রমণের ইতি টানেন। শৈশবের স্বপ্ন পূরণে 2 চাকার বিশ্ব ভ্রমণে নেমে পড়েন। যখন আমি জুনিয়র হাই স্কুলে ছিলাম, প্রথম ভূগোল ক্লাসে শিখেছিলাম যে পৃথিবী গোলাকার। সেই সময় আমি হঠাৎ করে বলেছি আমি সারা বিশ্বে সাইকেল চালাতে চাই। সবাই তখন হাসিতে ফেটে পড়ল। ভ্রমণে পথের দৃশ্যগুলি আমার দৃষ্টিকে প্রসারিত করেছে এবং আমাকে সমৃদ্ধ করেছে। প্রতিটি ব্যক্তির সাথে আমার প্রতিটি অভিজ্ঞতা ছিল অনন্য এবং সমৃদ্ধি এবং রঙে পরিপূর্ণ। 38 বছর বয়সী ঝু জিওয়েন অল্প পরিমাণ লাগেজ নিয়ে দ্বিচক্রযানে যাত্রা শুরু করেছিলেন। তিনি সাংহাই থেকে রওনা হয়ে নেপাল, ভারত, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং লাওসের মধ্য দিয়ে সাইকেল চালিয়ে দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশে আবার ফিরে আসেন। পূর্ব চীনের জিয়াংজি প্রদেশের রুইজিন শহরে পাহাড়ি গ্রামে ঝুয়ের জন্ম। প্রত্যন্ত গ্রাম থেকে সারা বিশ্বে সাইকেলে ভ্রমণের শখ তৈরি হয়েছিল অল্প বয়সেই। চন্দ্রা, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। মুখ্যমন্ত্রী সিঙ্গারা কে খেলো, এ নিয়ে হুলস্থুল ভারতের হিমাচল প্রদেশ। মুখ্যমন্ত্রী সিঙ্গারা নাকি চোর খেয়ে ফেলেছে, আর সেই চুরি হওয়া সিঙ্গারার খোঁজে এবার তদন্তে নেমেছে সিআইডি কর্মকর্তারা। ভারতের হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুক্কুর জন্য পর্যটন হোটেল থেকে আনা হয়েছিল সিঙ্গারা আর কেক, কিন্তু সেই সিঙ্গারা নাকি খেয়ে ফেলেছেন তারই নিরাপত্তা কর্মীরা। আর এই ঘটনাকে সরকার বিরোধী বলেও দাবি করেছেন তিনি। 21 অক্টোবর সিআইডি হেডকোয়ার্টারের একটি অনুষ্ঠানে যোগ দিতে যান হিমাচলের মুখ্যমন্ত্রী। সেখানে ঘটে এই আজব ঘটনা। রেডিসন ব্লু থেকে সিঙ্গারা এবং কেক আনা হয়। এরপরই সিঙ্গারা ঠিক জায়গায় না পৌঁছানোয় রেগে যান সুখবিন্দর। কিভাবে এই ঘটনা ঘটল সেটি তদন্ত করার জন্য হিমাচল প্রদেশের সরকার সিআইডিকে নির্দেশ দিয়েছে। খাবারের আয়োজনে দায়িত্বে থাকা নারী পরিদর্শক তার বয়ানে বলেছেন, খাবারের বক্সগুলো যে মুখ্যমন্ত্রীর জন্য আনা হয়েছে সেটি তিনি জানতেন না। এর মধ্যে সিঙ্গারা বিভ্রাটে জড়িত ওই উপপরিদর্শক, নারী পরিদর্শক সহ 5 গোয়েন্দা পুলিশকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। মাসুদ রানা, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ডোনাল্ড ট্রাম্প যতটা মিডিয়ায় আলোচনায়, তার চেয়ে বেশি আলোচনায় এবার ট্রাম্প পরিবারের ছোট ছেলে ব্যারন ট্রাম্প। এবারের নির্বাচনে নানা কারণে মিডিয়ায় নজরে এই ব্যক্তিত্ব। বাবাকে ভোট দিয়ে রিপাবলিকান দলের একজন নেতা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন ব্যারন। লোকচক্ষুর আড়ালে থাকলেও এবার বাবা ট্রাম্পের জয়লাভের পর প্রকাশ্যে দেখা যাচ্ছে ব্যারনকে। 24-এর মার্কিন নির্বাচনে সবাইকে অবাক করে দিয়ে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে আমেরিকার মসনদে দ্বিতীয়বারের মতো বসছেন ট্রাম্প। তবে এবার ট্রাম্পের জয়ের আনন্দ গেলবারের তুলনায় বেশি, কেননা এই জয়ের ভাগিদার হয়েছেন তার ছোট ছেলে ব্যারন ট্রাম্প। নির্বাচনে প্রথম ভোট দিয়েছেন 18 বছর বয়সী এই তরুণ। রিপাবলিকান দলের একজন নেতা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন ব্যারন। এতদিন লোকচক্ষুর আড়ালে থাকলেও এবার বাবা ট্রাম্পের জয়লাভের পর প্রকাশ্যে দেখা যাচ্ছে ব্যারনকে।
প্রকাশ্যে আসার পরেই নজর কাটছে মার্কিনীদের। শুধু তাই নয়, বিশ্ববাসীর চোখেও পৃথক ইমেজ তৈরি করতে সমর্থ হয়েছে ট্রাম্প পরিবারের এই কনিষ্ঠ সদস্য। কৌতূহল তৈরি হয়েছে অনেক নেটিজনেরই। ট্রাম্পের পঞ্চম সন্তান ব্যারন, 2 স্ত্রীর মৃত্যুর পর ট্রাম্প তৃতীয়বার বিয়ে করেন মডেল মেলেনিয়াকে। তাদের সংসারে জন্ম নেন ব্যারন। শুধু তাই নয়, ব্যারনের উচ্চতা জানতেও কৌতূহল তৈরি হয়েছে নেটিজনদের মধ্যে। 18 বছর বয়সেই ব্যারনের উচ্চতা দাঁড়িয়েছে 6 ফুট 9 ইঞ্চিতে, যে কারণে ভিড়ের মাঝেও সবাইকে ছাড়িয়ে অনন্য হয়ে ওঠেন ব্যারন ট্রাম্প। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। দিনে দিনে জনপ্রিয় হচ্ছে ভিয়েতনামের পপ ডান্স। ডান্স ইওর স্টাইল শিরোনামে ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে এক জমকালো আয়োজন, যেখানে অংশ নেন একদল ভিয়েতনামি পপ ডান্সার। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। নিউজ 24 অন্যরকম সংবাদে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 অন্যরকম খবরে। 4 লাখ রুপি খরচ করে গাড়ির শেষকৃত্য অনুষ্ঠান করেছে ভারতের একটি কৃষক পরিবার। 12 বছর আগে গাড়িটি কেনার পর থেকে তাদের ভাগ্য পরিবর্তন হতে থাকে। গুজরাটের আমরেল জেলায় পুরোহিত ডেকে এমন কাণ্ড ঘটিয়েছেন তারা। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ প্রায় 1500 মানুষ অংশ নেয়, যা পুরো শহর জুড়ে আলোচনার জন্ম দিয়েছে। শীতকালীন আলো প্রদর্শনীর জন্য এবার 23,000 LED বাল্ব স্থাপন করলো বেলজিয়ামের একটি চিড়িয়াখানা। গেল সপ্তাহে দুর্দান্ত এই লাইট শো জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে, যা চলবে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত। দুর্দান্ত এক শীতকালীন লাইট শো নিয়ে ফিরে এলো বেলজিয়ামের প্ল্যাঙ্কেন্ডেল চিড়িয়াখানা। ড্রাগন অব দ্য নর্থ নামের এই প্রদর্শনীটি গেল শুক্রবার উন্মুক্ত করে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য। ডাইনোসর, পোকামাকড় এবং ফুলের থিমযুক্ত অনুষ্ঠানের পূর্ববর্তী সংস্করণগুলো এবারও অনুসরণ করা হয়েছে। চায়না লাইটের শিল্পীদের সাথে অংশীদারিত্ব করেছে চিড়িয়াখানাটি, যাতে করে হাই নর্থের দৈত্যাকার হরিণ, আইস কুইন এবং রঙিন ড্রাগনের মতো পৌরাণিক চরিত্রগুলো উপস্থাপন করা যায়। সত্যি জাদুকরী ব্যাপার। বাচ্চারা এটিকে খুব পছন্দ করে। প্রতি বছর স্কুল ছুটির সময় এই ধরনের প্রদর্শনী দেখার চেষ্টা করি। বাচ্চারা এটাকে চমৎকার মনে করে। এটি সুন্দর, খুবই ভালোভাবে তৈরি। আমি মনে করি তারা এতে অনেক কাজ করেছে। আমরা খুবই অবাক হয়েছি। এই আয়োজনে 60টিরও বেশি কম্পোজিশন তৈরি করতে 8 মাসেরও বেশি সময় লেগেছে, যা ইস্পাত, 15,000 বর্গমিটার সিল্ক এবং 23,000 LED বাল্ব দিয়ে তৈরি। নিবির আমিন, নিউজ 24। সময়
এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। বিশ্বের বৃহত্তম প্রযুক্তি সম্মেলন ওয়েব সামিটের পর্দা উঠল পর্তুগালের রাজধানী লিসবনে। প্রযুক্তি নির্ভরে আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের 160টির বেশি দেশ থেকে 70,000-এরও বেশি অংশগ্রহণকারী থাকছেন। 11 নভেম্বর থেকে 4 দিনের এই সম্মেলন চলবে আগামী 14 নভেম্বর পর্যন্ত। পর্তুগিজ প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো ফিতা কেটে সম্মেলনটির উদ্বোধন করেন। 4 দিনব্যাপী বিশ্বের বৃহত্তম প্রযুক্তি সম্মেলন ওয়েব সামিট 2024 পর্তুগালের রাজধানী লিসবনে আলটিস এরিনায় প্রযুক্তি, উদ্ভাবন ও সহযোগিতার মনোভাবকে কেন্দ্র করে একটি বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে। এছাড়াও এবছরের ওয়েব সামিট প্রযুক্তি ও উদ্ভাবনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্থিক প্রযুক্তিতে উদ্ভাবন, স্বাস্থ্যসেবা প্রযুক্তি, স্থায়িত্বের প্রচার এবং জলবায়ু পরিবর্তনের মোকাবেলা এবং সাংবাদিকতা ও মিডিয়া শিল্পে প্রযুক্তির প্রভাবের উপর আলোকপাত করে, যেখানে আধুনিক প্রযুক্তির সাথে সম্পর্কিত বিশ্বের সবচেয়ে শীর্ষস্থানীয় 3,000-এর বেশি কোম্পানির মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। ওয়েব সামিট 2024 এর উদ্বোধনের সময় প্রধান নির্বাহী কর্মকর্তা ও ওয়েব সামিটের প্রতিষ্ঠাতা পেরি কাউসগ্রেই, লিসবনের সিটি মেয়র কার্লোস ময়েদাস, পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো দর্শকদের সামনে তাদের তথ্যবহুল বক্তব্য প্রদান করেন। Welcome also to all the startups who travel from every corner of the globe. ওয়েব সামিট একটি বার্ষিক প্রযুক্তি সম্মেলন যা সারা বিশ্বের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়। বিশ্বের মধ্যে সবচেয়ে বড় এই প্রযুক্তি সম্মেলন নভেম্বরে লিসবনে অনুষ্ঠিত হয় এবং এটি প্রায় 1 মিলিয়নেরও বেশি অংশগ্রহণকারীকে একত্রিত করে। হুমায়ুন কবির, নিউজ 24, লিসবন, পর্তুগাল। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। এই ছিল অন্যরকম সংবাদের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।